আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাবুল ইমামা মানে ইমামতি সংক্রান্ত বিধিবিধান আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। নামাজের মধ্যে ইমামতির মর্যাদা সম্পর্কে প্রথমে বলছেন যে হিয়া আফদালু মিনাল আযানি। আযান দেওয়া আর ইমামতি করা কোনটা উত্তম? মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন যে ইমামতি করাটা আযান দেওয়ার চেয়ে উত্তম কাজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইমামতি করেছেন, খোলাফায়ে রাশিদুনগণ ইমামতি করেছেন। এজন্য ইমামতিটা এই আযান দেওয়ার চেয়ে উত্তম। যদিও দুইটাই ফজিলতপূর্ণ, দুইটারই কিন্তু ফজিলত রয়েছে, অনেক সওয়াব রয়েছে, কিন্তু ইমামতির সওয়াব ফজিলত সওয়াব তো সবারই আছে, ইমামতির ফজিলতটা মর্যাদাটা বেশি। ওয়াসসালাতু বিল জামাআতি, জামাতে নামাজ পড়ার বিধান কি? এটা হচ্ছে সুন্নাতুন মুআক্কাদাতুন। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত, যে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন এবং সব সময় করেছেন। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা কাদের জন্য? লির রিজালিল আহরার, মুক্ত স্বাধীন পুরুষ যারা, এদের জন্য সুন্নতে মুআক্কাদা। আল কাদিরিনা আলাইহা, যারা জামাতে উপস্থিত হওয়ার জন্য সক্ষম, মানে যাদের যাদের কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো জরুরি কোনো সমস্যা যারা আপতিত নয়, এই সমস্ত স্বাধীন পুরুষদের জন্য জামাতে উপস্থিত হওয়ার বিধান হচ্ছে সুন্নতে মুআক্কাদা। অনেক ফুকাহায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব। বেলা উজরিন, যাদের কোনো উজর নাই, উজর ছাড়া অবস্থায় আপনি জামাতে হাজির হতেই হবে, এটা সুন্নতে মুআক্কাদা। যদিও এটা সুন্নতে মুআক্কাদা বলেছেন, কিন্তু এটা ওয়াজিবের সমপর্যায়ের, এত গুরুত্বপূর্ণ যে ওয়াজিবের পর্যায়ের। আবার অনেক ফুকাহা এটাকে ডাইরেক্ট বলে দিয়েছেন যে এটা ওয়াজিব। এজন্য জামাতের প্রতি সবচেয়ে গুরুত্ব আমাদেরকে দিতে হবে। শুরুতু সিহহাতিল ইমামাতি লিররিজালিল আসিহাই আলাইহা সিত্তাতু আশিয়া। এই যে ইমামতি যারা করবে, ইমামতি সহি হওয়ার জন্য শর্ত, ইমামতি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত। কাদের ইমামতি? লিররিজালিল আসিহাই আলাই, যারা এই সুস্থ সবল পুরুষ আছে, এই পুরুষদের ইমামতি করতে হইলে ছয়টা বিষয়ের শর্ত রয়েছে। একটা হচ্ছে ইসলাম, মানে তিনি মুসলমান হতে হবেন, তিনি বুলুগ, তিনি বালেগ প্রাপ্তবয়স্ক হতে হবেন। আল আকলু, তার আকল বুদ্ধি থাকতে হবে, পাগল হইলে হবে না। ওয়াজ যুকুরাতু, এবং তিনি পুরুষ হতে হবে, পুরুষগণ পুরুষদের ইমামতি করতে পারবেন। কিন্তু এই পুরুষদের পিছনে মহিলারাও যদি থাকে, তবুও এই এই পুরুষ যুকুরা যদি হয়, তাহলে এই যুকুরা মানে পুরুষদের পিছনে মহিলারা ইক্তেদা করতে অসুবিধা নাই। ওয়াল কিরাআতু, এবং যে কেরাত পড়ার মতো যে পাঠ জ্ঞান, তার এলিম থাকতে হবে, লিস্ট এরকম কেরাতের জ্ঞান থাকতে হবে, যে যে কেরাত না হলে, মানে কোরআনের যে আয়াত সমূহ কমপক্ষে 3 আয়াত বা 1 আয়াত যদি তিলাওয়াত করতে অক্ষম হয়, তাহলে তো নামাজ হবে না। তাই কমপক্ষে এইটুকু পরিমাণ তিলাওয়াত করার মতো সক্ষমতা তার থাকতে হবে। আর বুলুগি যেটা বলছি, বালেগ হওয়া, কিন্তু আমাদের যে সমাজে যেটা প্রচলিত 18 বছর বয়স, সেটা না। এই বালেগির ব্যাপারটা আগেও বলেছি আমরা, যে যার স্বপ্নদোষ হয়েছে এরকম যদি হয়ে যায়, তখনই সে বালেগ হিসাবে গণ্য হবে। আচ্ছা, 6 নম্বর দেখেন, ওয়াসসালামাতু মিনাল আযারি, উযর থেকে মুক্ত হওয়া। এই উযর উযর হচ্ছে এমন সব উযর যেগুলা তাকে ইমামত থেকে ইমামতি সহি হওয়ার জন্য অসুবিধা। সেই সমস্ত উযর কি কি দেখেন, কার রুআফি, রুআফ মানে হচ্ছে নাক দিয়ে অবিরত পানি পড়া, এই নাক দিয়ে রক্ত পড়া, যে নাক দিয়ে রক্ত পড়লে সেটাকে অবিরত যদি পড়ে, তাহলে তো তার ওযু থাকবে না, এটাকে রুআফ বলা হয়। ওয়াল ফাআতি ওয়াত তামতামাতি ওয়াল লাসাগি, এগুলাকে বলা হয় তুতলানোর সমস্যা, যে কেরাত পড়তে গিয়ে যে পড়তে পারে না। যেমন ফা মানে কি, ফা মানে হচ্ছে যে কথা বলার সময় শুধু ফা 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 ফা, এই শব্দটা কিছু কিছু উচ্চারণ করতে গেলে বারবার একই ওয়ার্ড, মানে একই অক্ষর বারবার রিপিট হয়ে যায়। তামতামা মানে তা 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 বারবার চলে আসে, এরকম লাসাক মানে এরকম একটাকে আরেকটা চেঞ্জ করে দেওয়া। মানে অস্পষ্ট যারা কথা বলতে পারে না, তুতলানোর সমস্যা আছে, এই সমস্ত মানুষদেরও ইমামতি সহি নয়। তবে যদি কারো স্বাভাবিক কথা বলার সময় তুতলানোর সমস্যা আছে, কিন্তু তিলাওয়াত করতে তার কোনো সুবিধা নাই, তিলাওয়াতে লাগাই দেন, তার কোনো সমস্যা হয় না, তাহলে এইটা তার কোনো উযর না, এটা কোনো সমস্যা হবে না।
তিলাওয়াত যদি সে ঠিক মতো করতে পারে, নামাজ পড়ার সময় যেগুলা পাঠ করার বিষয় আছে সেগুলা যদি সে ঠিক মতো করতে পারে, তবেই তার নামাজ, তার ইমামতি বিশুদ্ধ হবে। এখানে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অনেক মানুষ এরকম আছে যে স্বাভাবিক কথাবার্তা বলার সময় তো তুতলানো আছে, কিন্তু যখন কোরআন তিলাওয়াত করে তখন আর কোন তুতলানির সমস্যা আছে না। সুবহানাল্লাহ, এটা কোরআনেরও একটা মুজিজা যে আল্লাহ তাআলা কোরআনকে এরকম ভাবে দান করেছেন যে যে কোরআনের মাধ্যমে অনেক মানুষ শিফা লাভ করে। ঠিক আছে, এরকম আছে অনেক। ওয়াফাকদি শারতিন, এবং এরকম কি কোনো একটা শর্ত না থাকা। শর্তটা কি? যেমন একটা উদাহরণস্বরূপ বলছেন যে যেমন তার তহারাত না থাকা, তাহলে তহারাত না থাকলে তো তার ইমামতি সহি হবে না। এবং এরকমও হতে পারে যেমন ছাত্রে আওরা, তার কোনো একটা আওরাত উলঙ্গ, তাহলে তার ইমামতি সহি হবে না। ঠিক আছে, এরকম দেখা। এখন শুরুতু সিহহাতিল ইক্তিদা, এখন যে মুক্তাদি যিনি হবেন, একজন ইমামের পিছনে যখন আপনি ইক্তেদা করবেন, এই ইক্তেদাটা সহি হওয়ার জন্য শর্ত আছে। সেই শর্তগুলা কি দেখেন, ওয়াশুরুতু সিহহাতিল ইক্তিদাই আরবাআতা আশারা সাইয়্যা। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ শব্দটা বলেছেন, আরো কম বেশি হতে পারে। এক নম্বরে বলছেন নিয়াতুল মুক্তাদি আল মুতাবাআতা মুকারিনাতান লিতাহরিমাতিহি। মুক্তাদির, যিনি ইমামের পিছনে যিনি নামাজের জন্য দাঁড়াবেন, তিনি নিয়ত করতে হবে। কিসের নিয়ত? আল মুতাবাআতা, তিনি যে ইমামের অনুসরণ করছেন, ইমামের ইত্তেবা করছেন, এই নিয়ত করতে হবে। কখন করবেন? মুকারিনাতান, মুকারিনাতান মানে হচ্ছে সংযুক্ত অবস্থায়, লিতাহরিমাতিহি, তাহরিমা যখন বাঁধবেন, তাকবীরে তাহরিমা যখনই করবেন তখনই তার মনের ভিতরে নিয়ত থাকতে হবে যে আমি এই আমার সামনে যে ইমাম আছেন সেই ইমামের ইক্তেদা আমি করতেছি, তাকে অনুসরণ করতেছি। এইটা মনের ভিতরে ঠিক করে নিতে হবে। এখন আপনি যদি এমনিতেই নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, কারণ সামনে ইমাম আছেন নাকি কে আছেন, আপনি কি নামাজ পড়তেছেন, এটা ঠিক করতে হবে। এটার নাম নিয়ত। নিয়ত বলতে আমরা যেটা সাধারণত করি, আমাদের সমাজে প্রচলিত যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আসলে এরকম মৌখিক উচ্চারণ কিন্তু আসল নিয়ত না। নিয়তটা হচ্ছে অন্তরের যে সংকল্প। আপনি কোন নামাজ পড়তেছেন, আপনি আপনি এই ইমামের পিছনে নামাজ পড়তেছেন, ইমামকে অনুসরণ করতেছেন, এটাই হচ্ছে আপনার নিয়ত। এটা অন্তরের সংকল্প। ওয়ানিয়াতুর রাজুলি আল ইমামাতা, ইমাম ইমাম যিনি, পুরুষ ইমাম যিনি থাকবেন, তিনি ইমামতির নিয়ত করতে হবে। শারতুন, শর্ত, এটা নিয়ত করা শর্ত। কাদের জন্য? লিসিহহাতি ইক্তিদাইন নিসাই বিহি, যদি কোনো পুরুষ ইমামতি করেন, তাহলে সাধারণত তার পিছনে যে সমস্ত মুক্তাদি পুরুষ রয়েছেন, এদের যে ইমামতি করতেছেন এটা নিয়ত ইমামের করা লাগবে না। কিন্তু ইমামের পিছনে যদি মহিলা মুক্তাদি থাকেন, তাহলে এই মহিলা মুক্তাদিদের নিয়ত তিনি করতে হবে। তিনি বলতে হবে যে আমার পিছনে যারা মহিলারা দাঁড়িয়ে আছেন, বলতে বলতে হবে মানে কি, অন্তর থেকে ইশারা, ইয়ে থাকতে হবে, তার সংকল্প থাকতে হবে যে আমার পিছনে যে ওই যে মহিলারাও আছেন, উনাদেরও আমি ইমামতির করলাম। এটা একটা শর্ত। কিন্তু তার পিছনে যে পুরুষরা আছেন ইক্তেদা করতেছেন, এই এই পুরুষদের ইমামতি করছেন বলে ইমাম সাহেবের আর নিয়ত করা জরুর নয়। কিন্তু ইমাম সাহেব পিছনে মহিলাদের ইমামতি করলে তখন তিনি এই মহিলাদের ইমামতির নিয়ত করতেন। এই কথাটা এখানে। এরপরে দেখেন ওয়া তাকাদ্দুমুল ইমামি বিআকিবিহি আনিল মা'মুমি, ইমাম সাহেব এগিয়ে থাকতে হবে। তাকাদ্দুম মানে হচ্ছে এগিয়ে থাকা, সামনে থাকা। বিআকিবিহি, তার গোড়ালি দিয়ে, মানে অ্যাটলিস্ট ইমাম সাহেবের গোড়ালিটা, আনিল মা'মুমি, যিনি মুক্তাদি যিনি থাকবেন, তার গোড়ালি থেকে ইমাম সাহেবের গোড়ালি, পায়ের পায়ের যে গোড়ালি আছে না, এইটা ইমাম সাহেবের গোড়ালি এই মুক্তাদির পায়ের গোড়ালির থেকে আগে থাকতে হবে। মানে ইমাম সাহেব সামনে থাকাটা। ওয়াল্লা ইয়াকুনা আদনা হালান মিনাল মা'মুমি, মুক্তাদি যিনি থাকবেন, তার নামাজের তুলনায় ইমাম সাহেবের নামাজ যেন আদনা, আদনা মানে নিম্ন স্তরের না হয়। এটা হচ্ছে মানুষ হিসাবে না, এটা তার নামাজের অবস্থা। যেমন ইমাম সাহেব নফল নামাজ পড়তেছেন, আর মুক্তাদি যদি একটা ফরজ নামাজের নিয়ত করে ফেলেন তার পিছনে, তাহলে হবে না। ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব যদি ফরজ নামাজ আদায় করতেছেন, তার পিছনে যদি কেউ নফলের নিয়তে দাঁড়ায়, তাহলে তার এটা ঠিক আছে। কিন্তু ইমাম যদি নফল পড়েন আর মুক্তাদি যদি ফরজের নিয়ত করেন, তাহলে এটা বিশুদ্ধ হবে না। একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ধরেন আপনি জোহরের নামাজ
একা একা আদায় করে ফেলেছেন, তাহলে আপনার জোহরের যে ফরজিয়ত আছে, জোহর যে ফরজ, এটা আপনার আদায় হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন মসজিদের দিকে যাচ্ছেন, এখন দেখলেন যে জামাত শুরু হয়েছে, তাহলে আপনি মনে করলেন যে আমি তাহলে জামাতে শরীক হয়ে যাই। তাহলে হ্যাঁ, আপনি জামাতে ইমাম সাহেবের ইক্তেদা করতে পারবেন, করে আপনি শরীক হয়ে গেলেন। তাহলে কি হইলো, আপনার এই সেকেন্ড যে নামাজটা, এটা আপনার জন্য নফল হিসাবে গণ্য হবে। প্রথমে যে আপনি ফরজটা একা একা পড়ে ফেলেছেন, এটা আপনার ফরজ আদায় হয়ে গিয়েছে। এখন আপনি যে দ্বিতীয়বার ইমাম সাহেবের পিছনে আবার জোহরের নামাজের জন্য দাঁড়াইছেন, এটা আপনার জন্য হচ্ছে নফল নামাজ। কিন্তু ইমাম সাহেব যিনি দাঁড়াইছেন, তিনি কি, তিনি দাঁড়াইছেন তার ফরজ আদায় করার জন্য। তাহলে কি হইলো, তাহলে ইমাম হচ্ছেন ফরজ আদায় করা মানে উপরের স্তরের আমল, ফরজ। আর মুক্তাদি যিনি দাঁড়াইলেন, তিনি হচ্ছে নফল আদায়ের জন্য দাঁড়াইলেন। এটা হচ্ছে নফল, নফল হচ্ছে ফরজের তুলনায় নিম্নের স্তরের। তাহলে এটা সমস্যা নাই। কিন্তু ঘটনা যদি উল্টা হয়ে যায়, ঘটনা যদি উল্টা হয়ে যায়, যে যেমন ধরেন আহ ইমাম সাহেব একবার তিনি ফরজ আদায় করে ফেলেছেন, জোহরের নামাজ। এখন তিনি মনে করেন যে জোহরের নফল বা সুন্নত আদায় করছেন, বা তিনি এমনি আবার জোহরের নামাজ পড়ছেন, তখন যদি তার পিছনে কেউ এসে ইক্তেদা করে, জোহরের ফরজের ইক্তেদা করে, তাহলে আর এই পিছনে যিনি জোহরের ফরজের ইক্তেদা করে দাঁড়াইছেন আর ইমাম সাহেব নফল পড়তেছেন, বা ফরজ নামাজ জোহরের নামাজ একবার আদায় করে ফেলছেন আরেকবার তিনি পড়তেছেন, তখন কিন্তু এই সেকেন্ড যিনি আইসা প্রথমবার যিনি জোহরের নামাজ পড়তেছেন ফরজ হিসাবে, তিনি এই সামনের যে ইমাম যিনি নফল হিসাবে পড়তেছেন, উনার পিছনে আর ইক্তেদা করলে উনার ফরজ আদায় হবে না। এই কথা বলতেছেন যে ওয়াল্লা ইয়াকুনা আদনা হালান মিনাল মামুম, যে মামুমের চেয়ে ইমামের হাল নিচুর স্তরে হতে পারবে না, মানে ইমামের নামাজের অবস্থা, মানে এটা বলতেন যে কাইফতিরাদিহি ওয়া তানাফফুলিল ইমাম। আচ্ছা, ওয়াল্লা ইয়াকুনাল ইমামু মুসাল্লিয়ান ফারদান গায়রা ফারদিহি, ইমাম সাহেব এমন কোন নামাজ পড়বেন না যে নামাজটা ফরজ ঠিক আছে, কিন্তু মুসল্লি যে ফরজ পড়ছেন সেই ফরজ না, আলাদা কোনো ফরজ। যেমন এরকম হতে পারে যে ইমাম সাহেব আসরের ফরজে দাঁড়াইছেন আর মুসল্লি এসে জোহরের ফরজের নিয়ত করে দাঁড়াইছে, তাহলে এই ইক্তেদা করাটা সহি হবে না। ওয়ালা মুকিমান, ইমাম সাহেব মুকিম ব্যক্তি হবেন না। ইমাম সাহেব কি হবেন না, ইমাম সাহেব মুকিম হবেন না। আর মুক্তাদি লি মুসাফিরিন, মুক্তাদি মুসাফির হবে না। বাদাল ওয়াক্তি ফি রুবাইয়াতিন, ওয়াক্ত চলে যাওয়ার পরে, ফি রুবাইয়াতিন, 4 রাকাত বিশিষ্ট নামাজ। এই মাসআলাটা একটু বুঝতে আপনাদের একটু খেয়াল করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এবং আনকমন একটা মাসআলা। এটা কিন্তু প্রথমে আমিও বুঝতে পারি নাই। বেশ, যখন আমি এই কিতাবটা গত বছর যখন আমি পড়ি, তখন আমি বেশ কিছু সময় লাগছে এই মাসআলাটা বুঝতে। দেখেন আপনারা ভালো করে খেয়াল করেন, ওয়ালা মুকিমান মানে কি, ইমাম মুকিম হবে না, লি মুসাফিরিন বাদাল ওয়াক্তি, কার জন্য, মুক্তাদি মুসাফির, মুসাফির মুক্তাদির জন্য ইমাম মুকিম হবে না, মুকিম ইমাম হইলে হবে না। কখন, বাদাল ওয়াক্তি, ওয়াক্ত চলে যাওয়ার পরে, ফি রুবাইয়াতিন, 4 রাকাত বিশিষ্ট নামাজে। আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনার খেয়াল করেন। যেমন ধরেন আহ ধরেন আমি আমি হচ্ছি মুসাফির, তাহলে জোহরের নামাজ, যেহেতু 4 রাকাত বলছেন, আমরা জোহরের নামাজ পড়ি। আমি জোহরের নামাজ পড়বো, আমি মুসাফির। তাহলে মুসাফিরের জন্য জোহরের নামাজ কয় রাকাত, মুসাফিরের জন্য জোহরের নামাজ হচ্ছে 2 রাকাত। কিন্তু মুসাফির যদি অক্তর ভিতরে কোনো একজন মসজিদে বা কোনো একজন জামাতে যদি ইমাম সাহেবকে অনুসরণ করেন, তাহলে আমি মুসাফির, আমার জন্য ছিল 2 রাকাত, কিন্তু আমি জামাতে অনুসরণ করলে ইমাম সাহেবের পিছনে যখন আমি দাঁড়াবো, তখনই আমার 2 রাকাতটা 4 রাকাতে পরিণত হয়ে যায়। বুঝা গেছে? তখনই আমার 2 রাকাত নামাজ কি হয়ে যাবে, 4 রাকাতে পরিণত হয়ে যাবে। কেন? কারণ আমি এমন মুসাফির, এমন ইমাম সাহেবকে অনুসরণ করছি যিনি হচ্ছেন মুকিম, তিনি 4 রাকাত পড়বেন। আমি যেহেতু মুকিম ইমাম সাহেবের ইক্তেদা করেছি, অতএব আমিও তার অনুসরণ করে 4 রাকাতই আমাকে পড়তে হবে। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে নি? আপনারা চ্যাট বক্সে রিপ্লাই দিবেন, এইটুকু বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি যখন অক্তের ভিতরে মুকিম ইমামের অনুসরণ করব, তখন আমি যে মুসাফির, আমার 2 রাকাত নামাজ ছিল, সেটা হয়ে যাবে 4 রাকাত। এইটুকু হচ্ছে কি অক্তের ভিতরে। কিন্তু যখন অক্ত চলে যাবে, অক্ত যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমার ওই যে মুসাফির অবস্থায় আমার নামাজ ছিল 2 রাকাত, এই 2 রাকাতই আমার জন্য আদায় করাটা নির্দিষ্ট হয়ে যাবে।
অক্তের পরে আমার এই 2 রাকাতকে আমি আর 4 রাকাতে পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে? তাহলে এই অক্তের পরে যদি আমি এমন কোন ইমামের পিছনে দাঁড়াই যে ইমাম মুসাফির নয়, যে ইমাম মুকিম, তাহলে ইমাম সাহেব 4 রাকাত পড়তেছেন, কি তার কি হিসাবে দেখেন, তিনি 4 রাকাত পড়তেছেন, তার দ্বিতীয় রাকাতের যে বৈঠক, সেই বৈঠকটা হচ্ছে ইমাম সাহেবের জন্য কি নফল বা সুন্নত। কিন্তু মুকিম হিসাবে আমি যে অক্তের পরে আমি যে নামাজ পড়তেছি, আমার জন্য নামাজ কিন্তু 2 রাকাত, আমি আর সেটাকে 4 রাকাতে পরিণত করতে পারবো না। তাহলে আমার দ্বিতীয় রাকাতটা কি? আমার এখন দ্বিতীয় রাকাতটা ফরজ। তাহলে আমি দ্বিতীয় রাকাতের যে বৈঠক, শেষ বৈঠক, এটা আমার জন্য ফরজ। কিন্তু আমার ইমাম সাহেব যিনি, তিনি তো মুকিম, তার জন্য দ্বিতীয় বৈঠক, দ্বিতীয় রাকাতের যে বৈঠক মানে প্রথম বৈঠক, এটা তার জন্য নফল আর আমার জন্য ফরজ। তাহলে আমি হচ্ছি মুক্তাদি। তাহলে মুক্তাদি তো ফরজ আদায়কারী হয়ে ইমাম যদি নফল আদায়কারী হয় তাহলে তো জায়েজ হবে না। এই জন্যই মাসালাটা, যে অক্ত চলে যাওয়ার পরে মুকিম ব্যক্তি মুসাফির ব্যক্তির ইমামতি করতে পারবে না 4 রাকাত বিশিষ্ট নামাজে। ঠিক আছে? আর 3 রাকাত বিশিষ্ট নামাজে আর 2 রাকাত বিশিষ্ট নামাজে কোনো সমস্যা নাই। কারণ মুক্তাদির জন্য, এই মুসাফির ব্যক্তির জন্য সফর অবস্থায় 2 রাকাত বিশিষ্ট নামাজ আর 3 রাকাত বিশিষ্ট নামাজ পরিবর্তন হয় না। অতএব ইমামের যে অবস্থা, মুক্তাদিরও একই অবস্থা। সমস্যাটা শুধু হয় 4 রাকাত বিশিষ্ট নামাজ। বিষয়টাকে বুঝতে পারলাম? সংক্ষেপে আরেকবার বলি, খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে যে যদি অক্তের ভিতরে যদি মুসাফির ব্যক্তি মুকিম ব্যক্তির ইক্তেদা করে, তাহলে কোনো সমস্যা নাই। নামাজ 4 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, যে যত রাকাত হোক সমস্যা নাই। তখন মুসাফিরের 2 রাকাত নামাজ 4 রাকাতে পরিণত হয়ে যাবে, মুসাফির ইমামের অনুসরণ করবে। কিন্তু যদি অক্ত চলে যায়, অক্তের শেষে যদি নামাজ পড়ে, তখন মুসাফির ব্যক্তি যদি মুক্তাদি ব্যক্তির ইমামতি করে, মুসাফির ব্যক্তি যদি মুক্তাদি এই, এমন এমন ইমামের ইক্তেদা করে যে ইমাম 4 রাকাত নামাজ পড়তেছেন আর মুসাফিরের অক্ত যেহেতু চলে গেছে, অতএব মুসাফিরের 2 রাকাত নামাজই নির্দিষ্ট হয়ে গেছে। অতএব মুসাফির ব্যক্তি অক্তের পরে মুকিমের অনুসরণ করে মুকিমের ইক্তেদা করতে পারবে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে যিনি ইমাম সাহেব মুকিম, তার জন্য প্রথম বৈঠকটা হচ্ছে নফল। আর এই ক্ষেত্রে এই প্রথম বৈঠকটা হচ্ছে, যিনি মুসাফির ব্যক্তি তার জন্য হচ্ছে এটা শেষ বৈঠক, কারণ তার নামাজ 2 রাকাত। এজন্য শেষ বৈঠক তার জন্য যেহেতু ফরজ, আর যিনি ইমাম তার জন্য নফল, এজন্য নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারীর ইক্তেদা বিশুদ্ধ হবে না। আচ্ছা, এরপরে দেখেন ওয়ালা মাসবুকান লিগাইরিহি। আর ইমাম সাহেব মাসবুক হবেন না। মাসবুক হবেন না মানে ইমাম সাহেব এরকম হবেন না যে যিনি পরে আসছেন। এটা কিরকম হতে পারে? এটা হতে পারে যে মনে করেন একজন মানুষ 1 রাকাতের পরে আসছে, নামাজে শরীক হয়েছিল, কিন্তু আগে যে ইমাম সাহেব ছিলেন সেই ইমাম সাহেব কোনো কারণে তিনি নামাজ ভেঙে চলে গেছেন আর ওই মাসবুক ব্যক্তিকে ইমামতি দিয়ে গেছেন। তাহলে এই মাসবুক ব্যক্তি অন্য মানুষের ইক্তেদা করতে পারবে না, মানে ইমামতি করতে পারবে না। আচ্ছা, ও আল্লাহ ইয়াফসিলা বাইনাল ইমামি ওয়াল মামুমি। ইমাম এবং মুক্তাদির মাঝখানে সফফুন মিনান নিসাই। ইমাম সাহেব এবং মুক্তাদির মাঝখানে মহিলাদের কোনো কাতার থাকতে পারবে না। মানে হচ্ছে নামাজের সিরিয়াল হচ্ছে, জামাতে নামাজের প্রথমে ইমাম সাহেব দাঁড়াবেন, এরপরে পুরুষ যারা আছেন প্রাপ্তবয়স্ক এরা দাঁড়াবেন, এরপরে সিবিয়ান শিশু যারা আছে তারা দাঁড়াবে, এরপরের কাতারে দাঁড়াবে মহিলারা। তার মানে মহিলাদের পিছনে আর পুরুষদের কাতার হইতে পারবে না। যদি মহিলাদের পিছনে আবার পুরুষদের কাতার চলে আসে, তাহলে এই পিছনের যারা পুরুষ, এদের ইক্তেদা করা সহি হবে না। ওয়ালা নাহারুন ইয়ামুররু ফিহি যাওরাকু। ইমাম এবং মুক্তাদি দুজনের মাঝখানে এরকম কোন নদী থাকতে পারবে না যে নদী দিয়ে নৌকা চলাচল করে। ঠিক আছে? ছোট্ট যদি পানির নালা থাকে তাহলে সমস্যা নাই, কিন্তু নদী যদি থাকে যে নদী দিয়ে কোনো একটা নৌকা টোকা চলে যাইতে পারে,
এরকম খাল বা নদী, ছোট নদী থাকলে আর ইমাম সাহেব এক পারে আর মুসল্লিরা আরেক পারে, এরকম ইক্তেদা করা জায়েজ হবে না। ওয়ালা তরিকুন তামুররু ফিহিল আজালাতু, এবং ইমাম এবং মুক্তাদির মাঝখানে এরকম কোন রাস্তা থাকতে পারবে না যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে। এরকম হতে পারে বড় জামাতের ক্ষেত্রে দেখা গেছে ইমাম সাহেব এক সাইডে আর মুসল্লিরা রাস্তার আরেক সাইডে, মাঝখানে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার সুযোগ আছে, তাহলে এই ইক্তেদা করা সহি হবে না। ওয়ালা হাইতুন, এবং দুইজনের মাঝখানে, দুই মানে ইমাম এবং মুক্তাদির মাঝখানে এরকম কোন দেয়াল থাকতে পারবে না ইয়াস্তাবিহু মাআহুল ইলমু বিনতিকালাতিল ইমাম, যে ইমাম সাহেব যে একটা রুকুন থেকে আরেকটা রুকুনে স্থানান্তর করতেছেন, মানে রুকু থেকে সেজদায়, সেজদা থেকে আবার বৈঠকে, এরকম একটা থেকে আরেকটা যে যাচ্ছেন ইমাম সাহেব, এইটা জানা অসুবিধা হয়, ইস্তেবাহ তৈরি হয়ে যায়, সন্দেহ তৈরি হয়ে যায় যে ইমাম সাহেব কি এখন রুকুতে গেছেন নাকি সেজদায় গেছেন। এইটা বোঝা যখন অসুবিধা হয়ে যায়, এরকম কোন দেয়াল যদি মাঝখানে থাকে, তাহলে এই ইক্তেদা করা বিশুদ্ধ হবে না। ফাইল্লাম ইয়াস্তাবিহ লিসমাইন, যদি শুনতে কোনো অসুবিধা না হয়, যে ইমাম সাহেব যে তাকবীর দিচ্ছেন এটা শুনতে যদি কোনো অসুবিধা না হয়, আও রুইয়াতিন, অথবা দেখতে কোনো অসুবিধা না হয়, সাহহাল ইক্তিদাউ, তাহলে ইক্তেদা করা বিশুদ্ধ হবে। বর্তমান সময়ে যেরকম আমরা আছে যে মসজিদের ভিতরে ইমাম সাহেব থাকেন বারান্দায়, আর মুসল্লিরা এসে শরীক হন, মাঝখানে তো দেয়াল থাকে, মাঝখানে দেয়াল থাকেও অসুবিধা হয় না, কেননা যে দরজার কারণে শব্দ আসে, শোনা যায়, দেখার অসুবিধা হয় না, অতএব এটা ক্ষেত্রে কোনো সমস্যা নাই। দরজা যদি বন্ধ থাকে তাহলেও অসুবিধা হবে না, যদি সাউন্ড বক্সের মাধ্যমে শোনা যায় তাহলেও ঠিক আছে। ও আল্লাহ ইয়াকুনাল ইমামু রাকিবান ওয়াল মুক্তাদি রাজিলান, এরকম হবে না যে ইমাম সাহেব রাকিব আছে, রাকিব মানে হচ্ছে সওয়ারিতে আরোহণ করা আছে, ওয়াল মুক্তাদি রাজিলান, আর আর মুক্তাদি যিনি, তিনি পায়ে হেঁটে চলছেন, তাহলে এরকম করলে হবে না। অথবা মুক্তাদিও যদি রাকিব, মানে দুজনই গাড়িতে আরোহণ করা থাকেন, কিন্তু মুক্তাদি হচ্ছেন আরেকটা দাব্বা, আরেকটা সওয়ারির মধ্যে আছে, গায়রা দাব্বাতি ইমামিহি, ইমাম সাহেব একটা সওয়ারিতে, একটা গাড়িতে, আর মুক্তাদি আরেক গাড়িতে, তাহলে একজনে আরেকজনের ইক্তেদা করা বিশুদ্ধ হবে না। যেমন ট্রেনে, যে আমরা অনেক সময় নামাজ পড়ি, ট্রেনে কিন্তু নামাজের কক্ষ যেটা আছে সেখানে জামাতে নামাজ পড়ি। এখন যদি বনলতা এক্সপ্রেসের যারা আছেন তারা যদি সিল্ক সিটি এক্সপ্রেসের ইমাম সাহেবের অনুসরণ করেন, তাহলে এটা বিশুদ্ধ হবে না। বুঝা গেছে? যে ট্রেনে আছেন একসাথে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া যদি করা যায় তাহলে জামাত করবেন, অন্যথায় একা একা নামাজ পড়বেন। ওয়াল্লা ইয়াকুনা ফি সাফিনাতিন ওয়াল ইমামু ফি উখরা গায়রি মুক্তারিনাতিন বিহা, এরকম যদি হয় যে ইমাম আছেন একটা সাফিনা, একটা নৌকার উপরে, আর মুক্তাদি আছেন আরেক নৌকার উপরে, যে দুই নৌকা একটা আরেকটার সাথে লাগানো নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আপনার ইমাম সাহেবের নৌকা আগে আগে যাচ্ছে আর আপনি আপনার নৌকা পরে পরে, বলেই কি আপনি আরেকজন ইক্তেদা করে দিবেন? হবে না। ইক্তেদা করা যাবে, দুই নৌকার মধ্যে ইক্তেদা করা যাবে কখন? যখন এক নৌকা আরেক নৌকার সঙ্গে মুক্তারিনাতিন, মুক্তারিনা মানে কি, সংযুক্ত, বেঁধে দেওয়া হয়েছে, দড়ি দিয়ে এরকম বেঁধে দেওয়া হয় দুই নৌকাকে একসাথে, তাহলেই এক নৌকা থেকে আরেক নৌকার ইমাম সাহেবকে অনুসরণ করা যাবে। ওয়াল্লা ইয়ালামাল মুক্তাদি মিন হালি ইমামিহি মুফতিদান ফি জামিল মামুমি, এখন যদি মুক্তাদির ধারণা অনুযায়ী, মানে মুক্তাদির মাযহাব অনুযায়ী এরকম কোনো বিষয় হয় যে ইমাম সাহেবের মধ্যে এমন কোনো বিষয় পাওয়া গেছে যেগুলা মুফতিদান, যেগুলোর কারণে তার নামাজ হয় না, যদি এরকম পাওয়া যায়, যেমন উদাহরণ দিয়েছেন কাখরুজি দামিন আও কাইইন, যে রক্ত বের হওয়া বা পুজ বের হওয়া বা বমি বমি বের হওয়া, লাম ইউঈদ বাদাহু উদুআহু, যে ইমাম সাহেব তার শরীর দিয়ে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ছে, অথবা বমি হইছে মুখ ভরে, হ্যাঁ পুজ বের হইছে, এরকম যদি হয়, আর তাহলে তো আমাদের হানাফি মাযহাব অনুসারে হচ্ছে এরকম হইলে অজু চলে যায়। এখন যদি ইমাম সাহেব এরকম মাযহাবের হন যে এইরকম করলে অজু যায় না, তিনি তিনি সেটা বিশ্বাস করেন যে এরকম করলে অজু যায় না, আর যদি এরকম জানা যায়, এরকম যদি মুক্তাদির দেখতে পান বা জানতে পারেন যে ইমাম সাহেবের এরকম হয়েছিল যে রক্তপট গড়িয়ে পড়ছে কিন্তু তিনি অজু দোহরাইয়া করেন নাই,
তাহলে এই ইমামের পিছনে তার ইক্তেদা করা জায়েজ হবে না। হ্যাঁ, এরকম হইতে হবে যে এটা তিনি জানতে পারবেন না, এরকম কোনো বিষয় থাকতে পারবে না। যদি এরকম কোনো বিষয় না থাকে তাহলে যদি এরা জানা না যায় তাহলে ইক্তেদা হয়ে যাবে। মাই ইয়াসিহু ইক্তেদাহু, কার ইক্তেদা করা যাবে? ওয়াসাহহা ইক্তেদাউ মুতাওয়াদ্দিইন বিমুতায়াম্মিমিন। এখন একজন মানুষ তায়াম্মুম করে নামাজে দাঁড়াইছে, আর আরেকজন মানুষ তার পিছনে অজু করে দাঁড়াইছে। আর ইমাম সাহেব তায়াম্মুম করতেন, আর মুসল্লি যারা মুক্তাদি যারা তারা অজু করে আসছে, তাহলে এতে সমস্যা নাই, নামাজের ইক্তেদা করা বিশুদ্ধ আছে। ওয়াগাসিলিন বিমাসিহিন, এরকম যদি হয় যে ইমাম সাহেব এই মুসেহ করেছেন, মুসে মানে হতে পারে যে মাথা মুছে করেছেন, মানে কোনো বা হাত বা পা কোনো কোনো উজরের কারণে মাথা করেছেন, বা পূজা মাথা করে দাঁড়াইছেন, আর পিছনের যিনি আছেন তিনি পা ধৌত করে উজু করে আসছেন, তাহলে এর কারণে ইমামতি এবং ইক্তেদা করা কোনো অসুবিধা নাই, বিশুদ্ধ আছে। ওয়াকাইমিন বিকাইদিন, যদি ইমাম সাহেব বসে বসে নামাজ পড়তেছেন আর মুসল্লি মুক্তাদি যারা তিনি তারা দাঁড়িয়ে আছেন, এতেও ইক্তেদা করতে অসুবিধা নাই, সহি আছে। ওবি আহদাবা, ইমাম সাহেব যদি কুজু হয়ে যান, মানে কুজু মানে মাথা এবং পিঠ একদম নিচু হয়ে গেছে, এরকম কোন মানুষ যদি হয়, তাহলে তিনি ইমামতি করলে তার পিছনে ইক্তেদা করা বিশুদ্ধ। ও মুমিন বিমিসলিহি, এবং ইশারা করে যিনি নামাজ পড়তেছেন, আরেকজন যদি ইশারা করে নামাজ পড়ে তাহলে তার জন্য নামাজ ইক্তেদা করা জায়েজ আছে। ওয়া মুতানাফফিলিন বিমুফতারিদিন, হ্যাঁ, এখন একজন মুফতারিদ মানে একজন ফরজ আদায়কারী, ইমাম সাহেব যদি ফরজ আদায়কারী হন, আর মুক্তাদি যদি মুতানাফিল হন, মুতানাফিল মানে নফল আদায়কারী, তাহলে নফল আদায়কারী যদি ফরজ আদায়কারীর পিছনে ইক্তেদা করেন তাহলে সেই ইক্তেদা বিশুদ্ধ হবে। ওয়াইন যহারা বুতলানু সালাতি ইমামিহি আদা, এখন যদি মুক্তাদি জানতে পারে যে ইমাম সাহেবের নামাজ বাতিল হয়ে গেছে, ইমাম সাহেবের নামাজ হয় নাই, যদি মুক্তাদি যদি জানতে পারে, তাহলে তিনি এই মুক্তাদি তার নামাজকে দুহরাইয়া পড়তে হবে। ইমাম সাহেবের নামাজ বাতিল হয়ে গেছে মানে কি আপনার নামাজও বাতিল হয়ে গেছে, তখন আপনি জানতে পারছেন, অতএব আপনার নামাজটা দোহরাইয়া আবার পড়তে হবে। আর যদি ইমাম সাহেব এটা বুঝতে পারেন, তাহলে ইমাম সাহেবের জন্য লাজিম হচ্ছে ওয়ালজামুল ইমামা ইলামুল কওমি, যারা নামাজ পড়েছিল তার পিছনে এদেরকে জানিয়ে দেওয়া, বিইআদাতি সলাতিহিম, তাদের সালাতকে দোহরানোর জন্য তিনি জানিয়ে দিবেন যে আমার নামাজটা ওই সমস্যা হয়ে গেছে, নামাজ আদায় হয়নি, আপনারা নামাজটা আবার পুনরায় পড়ে নিবেন। এই ঘোষণা ইমাম সাহেব দিবেন, তার জন্য লাজিম। কারণ তিনি আরেকজনের এই নামাজের দায়ভার তিনি নিবেন না, তিনি এটা জানিয়ে দিলে তিনি মুক্ত হয়ে যাবেন। বিল কাদরিল মুমকিন, যতটুকু সম্ভব ততটুকু ঘোষণা দিবেন, মাইকে বলবেন, যাদেরকে চিনেন জানাইবেন, চিঠি লিখবেন, ফোন করে বলে দিবেন, মানে যেভাবে সম্ভব তার সেভাবে তিনি এদেরকে জানিয়ে দিবেন। ফিল মুখতারি, এটা হচ্ছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত। এখন আমরা দেখব যে কি কি কারণে নামাজের জামাতে উপস্থিত হওয়া রহিত হয়ে যায়, মানে জামাতে উপস্থিত না হইলেও আপনার অসুবিধা নাই এই উযরের কারণে। ইয়াসকুতু হুদুরুল জামাআতি বিওয়াহিদিন মিন সামানিয়াতা আশারা শাইআন, এই 18টা কারণ পাওয়া গেলে জামাতে হাজির হওয়া রহিত হয়ে যায়। মাতারুন, অতিবৃষ্টি, যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে আপনি জামাতে আদায় উপস্থিত না হইলেও আপনার সমস্যা নাই। তবে দেখতে হবে, বর্তমানে যদি একটু বৃষ্টি হলেই আপনি জামাত বাদ দিবেন না, ছাতা নিয়ে যাইতে হবে। হ্যাঁ, এত এত বৃষ্টি যে আপনার সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে, তাইলে আপনি সেটা করতে পারেন। ওয়াবারদুন, অতিরিক্ত ঠান্ডা যদি পড়ে, কোনো বেশি কষ্ট হয়, বেশি সমস্যা হয় ঠান্ডার কারণে, তখনই আপনি জামাতে না গিয়ে ঘরে পড়তে পারবেন। খাউফুন, ভয়, এমন ভয় যে আপনার জান মালের ভয় চলে আসছে, যে আপনি বের হইলেই জালিম আপনাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, বা আপনার আহ সম্পদ চুরি হয়ে যাবে, এরকম বিভিন্ন ভয় আছে, যে ভয়গুলা থাকলে আপনি জামাতে না গিয়ে আপনি ঘরে পড়তে পারবেন। ও জুলমাতুন, ও জুলমাতুন মানে ও এমন অন্ধকার যে অন্ধকারের কারণে আপনার ভয় হচ্ছে, এরকম যদি হয়। ও হাবসুন, যদি আপনাকে আটকায় রাখা হয়, ঠিক আছে, যদি বন্দি করে রাখা হয় তাহলে তো আপনি জামাতে যেতে পারবেন না। ও আমান, যদি অন্ধ ব্যক্তি হন। ও ফালাজুন, ফালাজুন মানে হচ্ছে আপনি যদি অবশ হয়ে যান, কোনো পক্ষাঘাতগ্রস্ত হয়ে যান। ওয়াকাতুন, হাত পা কাটা হয়ে যায়। আকামুন, অসুস্থ হয়ে যান। বা ইকাদুন, ইকাদুন যদি আপনি
বিকলাঙ্গ হয়ে যান, ওয়াহালুন প্রচুর কাদামাটি থাকে রাস্তায়, যে আপনি গেলে বের হয়ে গেলে একদম কাপড় চোপড় শেষ হয়ে যাবে, এরকম অবস্থা। ওয়া জামানাতুন, জামানাতুন মানে হচ্ছে অবশ হয়ে যাওয়া, প্যারালাইজড হয়ে যাওয়া, বিকলাঙ্গ হয়ে যাওয়া, মানে আপদ এরকম চলে আসা। ওয়া শাইখুখা, অতিরিক্ত বার্ধক্য, খুব বয়স্ক মানুষ, আপনি জামাতে যাওয়াটা খুব কষ্ট হচ্ছে, আপনি ঘরে পড়ে ফেলতে পারেন। ওয়া তাকরারু ফিকহিন বিজামাআতিন তাফুতুহু, এমন কোন ফিকহি মুযাকারা আপনি করছেন, যে মুযাকারা এমন জামাতের সাথে হচ্ছে, যদি আপনি জামাতে নামাজের জন্য চলে যান, তাহলে এই ফিকহি মুযাকারাটা বন্ধ হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে কিছু কথা আছে, যে সব সময়ের জন্য না, এটা খুবই জরুরি কোনো ক্ষেত্রে, খুবই জরুরি ক্ষেত্রে যদি রেয়ার কেস হয় তাহলে সেটা করতে পারবেন। বাট এটা যে সচরাচর করবেন, প্রত্যেক দিনই করবেন, যে আমি এখন পড়ালেখা করতেছি, মাসালা মাসাইল শিখতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, তাহলে জামাতে যাব না, এইটা করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম কোনো মজলিস যদি হয়ে যায়, যে খুবই জরুরি একটা ফিকহি মজলিস বসছে, এখন যদি যাওয়া হয় তাহলে এটা ছুটে যাবে, সমস্যা হয়ে যাবে। তাহলে ব্যতিক্রম হিসাবে যদি কখনো হয় তাহলে এটা করতে পারবে। ওয়াহুদুরু তুআমিন তাতুকুহু নাফসুহু, এমন কোন খাবার চলে আসছে, আপনার ক্ষুধায় আপনি আছেন, এবং এই খাবারের প্রতি আপনার খুবই আকর্ষণ চলে আসছে, মন চাচ্ছে যে খাবারটা এখনই খেয়ে ফেলি, আর এদিকে জামাতও শুরু হয়ে গেছে, তাহলে কি করবেন? আপনি জামাতে না গিয়ে আগে আপনি খাবারটা খাবেন, কারণ আপনার মন হচ্ছে খাবারের দিকে। এখন নামাজে গেলে আপনার নামাজে মন বসবে না, এজন্য আগে খাবার খাবেন। খাবার খাবেন, এরপরে আপনি জামাতে যদি পান তাহলে শরীক হবেন, নাহলে এই কাপড়। কখন? যখন তাতু কুহু নাফসুহু, আপনার নফস আপনার খাবারের প্রতি আকাঙ্ক্ষী আকাঙ্ক্ষী হয়ে গেছে, আপনার এদিকেই মন টানতেছে বেশি, খুব আপনার ক্ষুধা লাগতেছে, বা খুবই মনোযোগ চলে আসছে এদিকে, তাহলে আগে খাবার খাবেন। ইরাদাতু সাফারিন, সফরের ইচ্ছা করেছেন, এখনই আপনি সফরে বের হবেন, তাহলে জামাতে না পড়ে আপনি আগে একা একা নামাজ পড়ে নিতে পারবেন, যদি সফর হয়, মুসাফির যদি হয় না, মুসাফিরের জন্য বের হয়। ওয়া কিয়ামুহু বিমারিয়িন, অসুস্থ ব্যক্তির সেবায় যদি আপনি থাকেন, যে আপনি এখন যদি এই অসুস্থ রোগীকে রেখে আপনি জামাতে যান, তাহলে এই অসুস্থ ব্যক্তিটার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ব্যক্তিটা, তাহলে আপনি এই অসুস্থ রোগীর সেবা করার স্বার্থে আপনি এখানেই নামাজ পড়ে নিতে পারবেন, জামাতে না গেলেও আপনার তেমন সমস্যা হবে না। ওয়াশিদ্দাতু রিহিন লাইলান, রাতের বেলা যদি এমন মারাত্মক খুবই প্রচন্ড বাতাস চলে আসছে, লা নাহারান, দিনের বেলার জন্য না। ওয়াইদান কাতা আনিল জামাআতি লিউযরিন মিন আযারিহা, এই যে 18টা উযর বলা হইলো, এই সমস্ত উযরের মধ্যে কোন একটা উযরের কারণে যদি কেউ জামাতে যেতে না পারে, ওয়া কানাত নিয়াতুহু হুদুরাহা লাউলাল উযরু, এবং তার যদি নিয়ত থাকতো যে জামাতে যাবেই, আর নিয়ত করে আসে সে নামাজে যাবে, এখন হঠাৎ করে তার এরকম কোন একটা উযর দেখা দিয়েছে, তাহলে যদি এই উযর না থাকতো তাহলে সে অবশ্যই জামাতে যেত, এটাই তার নিয়ত ছিল, তাহলে ইয়াহসুলু লাহু সাওয়াবুহা, তাহলে এই যে উযরের কারণে সে জামাতে উপস্থিত হতে পারে নাই, এতে তার সমস্যা হবে না, সে জামাতের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।